এখন না, আধা ঘন্টা পর। ভালো লাগে না আমার, এখন দেওয়া লাগবো। শিরে বলে কও কি দিবা, নাহলে কিন্তু আমি দেখবো আমি কিছু একটা করে ফেললাম। দেখো আমি এখন কই থেকে কেমনে করে দিমু, দেখছো রোগীর কি চাপ। ওই জায়গা বসো। ওই জায়গায় বসু। আসো না। আরে কইলাম তা খাও, 5 মিনিটের পরে তাড়াতাড়ি। ম্যাডাম, হুম আপনার একটা কথা বলবো। বলো কি টাকা, সমস্যা তোমার? টাকা যা লাগে, হুম টাকা যা লাগে আমি সব দিব। আরে ভাই আপনি টাকা যা লাগে আপনি সব দিবেন, কিন্তু আপনার সমস্যাটা কি সেটা তো আগে বলবেন। সমস্যা একটা গভীর একটা সমস্যা। কি সমস্যা? মানে আমার না ছোটবেলা থেকে একটা ইচ্ছে, হুম আমি না সব জায়গায় গেছি, সব জিনিস দিয়ে আমি আমি নিজের হাতে আনছি, কিন্তু একটা জিনিস হাতে আনা পারিনি। কি? এই যে দেখেন, প্রথমত সবাই কয় কি যে স্কুলের মায়া ভিতরে পেলে অনেক মজা। হুম আমি কিন্তু সবকিছু খুলে ফেলে কইতাছি, হ্যাঁ বলো। আপনি কিছু মাইন্ড করেন না তুমি কিন্তু। যদি আমাকে খুইলা না বললো তাহলে আমি সমস্যা বুঝবো কিভাবে? সবাই কয় কি যে স্কুলের ছাত্রী নাকি অনেক মজা তাকে হুম ভিতরে। স্কুলের ছাত্রীদের আমি পড়াইয়া জঙ্গলে নিয়ে কি করছি আপনি তো বুঝতেইছেন। হ্যাঁ বুঝছি, তারপরে? এইটা আমার একটা জেদ ছিল, ওই জেদটা হুম পূরণ হয়েছে। হুম আচ্ছা বুঝলাম, তারপরে বলো। 2 নাম্বার, মানে 2 নাম্বার আর জেদটা আসলে কি জানেন? কি? হ্যাঁ, কলেজে মায়ে খেলবো। হুম কলেজে মায়ের একটা পড়াইলাম, হুম পড়াইয়া রুমের ভিতর নিয়ে যাইয়া অনেক কিছু করছি, আপনি হুম বুঝতে পারতেছেন। তারপর 3 নাম্বার? 3 নাম্বার হলো কি, ভাইদিনী আছে না, হুম ভাইদিনী মায়ের বেলা অনেক সুন্দর হয়, হুম অনেক স্বামী ভক্ত হয়। হ্যাঁ তো বাইদিন মায়েরে নিয়ে যাইয়া এই বাইদার ঘরগুলো আছে না, হুম এটির ভিতরে নিয়ে যাই আমি হেরে আদর করছি, ভালোবাসা দিছি। মানে আমার জিত, আর একটা জিত, 4 নাম্বার জিতটা আমার পূরণ হয় নাই এখনো। তুমি 3টা যখন পূরণ করছো তাহলে 4 নাম্বারটা পূরণ করো, সমস্যা কি? 4 নাম্বারটা হলো কি জানেন? কি? হ্যাঁ, কি আমি বলো? একটা ডাক্তার, হুম একটা ডাক্তার সুন্দরী মহিলারে আমি হুম খেলতেছি, মানে এটা আমার 4 নাম্বার জিত। এই জিতটাই শেষ, শেষ জিত। ভাই আপনি তাহলে রং নাম্বার ডায়াল করছেন, অন্য জায়গায় যান। না অন্য জায়গায় যাবো না তো। হ্যাঁ, অন্য জায়গায় কি লেগে যাবো তাহলে? আপনাকে চাইলাম কি লেগা? আপনি হলো ডাক্তার, আপনারে দেখতে অনেক সুন্দর বুঝছেন। হুম আমার না ইচ্ছে মানে একটা ডাক্তারি মায়ারে খেলবো, প্লিজ আপনি রাজি হয়ে যান, যত টিয়া লাগে দিব। ভাই ভাবি আমি রাজুম কি লিগে, দেখবেন ঘাটে পথে বুঝছেন হুম। ডাক্তার একটা অভাব নাই, মহিলা ডাক্তার। ওর কাছে যাই ই করবেন। না এটা আবার কেমন কথা কইতেছেন? মানে, সম্পত্তি সব বিক্রি করে ফেলাইবেন, তারপর আমার লাগবো। না আপনারা লাগবেই, আমি তো কইলাম যে লাগবো লাগবোই। হুম আপনার মধ্যে যে জিনিস দেখছি আমি, হুম এই জিনিস দেখার পর আমার মাথাতে এমনিতে ভুলে গেল গা। এমনি গুলাই গেছি। হ্যাঁ, বাপে যত সম্পত্তি আছে না সব বেচবো, বেচার পরে সব টাকা আপনারা দিব, কিন্তু আপনি বিনিময়ে 5টা মিনিট সময় দেন। আমি 3টা জেদ পূরণ করছি, এই 4 নাম্বার জেদটা পূরণ করতে দেন। ইস, অনেক কষ্ট নে। হ্যাঁ। আসলে ডাক্তার মহিলা গো বুঝছেন, হুম। জিনিসটা না অনেক সুন্দর। আপনি হ্যাঁ। খালি একবার আসেন না, পরে খালি মনে করবো কি ওই ডাক্তার মেয়ে দেখে বিয়ে করি। কারণ ওরা মনে করেন ডাক্তার মানুষ, ওরা সবকিছু বুঝে, ঠিক আছে? সবাই তো সবকিছু বুঝে না। এটাই তো বাইদিনের কাছে গেছি না, হুম। পরিষ্কার না অপরিষ্কার। তারপরে কলেজে মাই কাছে গেছি না, দেখতেই খালি সুন্দর, ভিতরে কিছুই না। স্কুলে মাই গিয়া কি অবস্থা, কিন্তু আপনার মধ্যে এখনো দেইনি। আমি আপনার মধ্যে দেখি একটু, দেখেন। দেখবো। হ্যাঁ আচ্ছা একটু আসেন একটু কাছে।